শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে সবাই মিলে মহাদেবের অভিষেক দর্শন করুন এবং শ্রাবণ মাসের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সৃষ্টিকে বাঁচাবেন বলে মহাদেব নিজে বিষ পান করেন। সকল দেবতা ও অসুর সকলে অমৃত পান করার জন্য উৎফুল্ল ছিল, কিন্তু বিষ পান মহাদেবী করেন। সেই কারণে বিষের তেজে তার শরীর নীল হয়ে যায়, তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। শ্রাবণ মাসে এই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলেই শ্রাবণ মাসের মাহাত্ম্য বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও পুরাণে বর্ণিত রয়েছে, মা সতী বহু বছর ধরে ত্যাগের পর হিমালয় রাজের ঘরে মাতা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। পার্বতী ভগবান শিবকে তার স্বামী হিসাবে চেয়েছিলেন, তাই ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য মাতা পার্বতী পুরো মাস জুড়ে তার পূজা করেছিলেন এবং মাতা পার্বতীর অগাধ বিশ্বাস এবং কঠোর তপস্যায় ভগবান শিব খুশি হয়েছিলেন। তাই ভগবান শিব তার ইচ্ছা পূরণ করেছিলেন। তাই বিশ্বাস করা হয় যে এই শ্রাবণ মাসে ভগবান শিব সহজেই প্রসন্ন হন। মাতা পার্বতীর সাথে পুনর্মিলনের কারণে এই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। এছাড়াও বিশ্বাস করা হয় যে এই শ্রাবণ মাসের আগে দেব সিংহী একাদশীতে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং ভগবান শিব তার অনুপস্থিতিতে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত্ন নেন। এই কারণেই মানুষ শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করে থাকেন। এছাড়াও এই শ্রাবণ মাসকে শ্রবণ মাসও বলা হয়েছে। শিব প্রথমবারের মতো মাতা পার্বতীকে ভগবান রামের গল্প বলেছিলেন এই শ্রাবণ মাস মানে শ্রবণ মাসেই। তো সুপ্রিয় ভক্তগণ, মহাদেবের এই অভিষেকে দুর্লভ দর্শন করে এবং শ্রাবণ মাসের ব্রত মাহাত্ম্য শ্রবণ করে আপনারা সবাই বলে উঠুন, হর হর মহাদেব।